সত্যিকার গণতান্ত্রিক উত্তরণে সংস্কার ও নির্ধারিত সময় নির্বাচন দুটোই দরকার। গণসংহতি আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলনে এই কথা বলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনে বিএনপি, এনসিপি, নাগরিক ঐক্য সহ বেশ কয়েকটি দলের নেতারা বক্তব্য দেন। বৈষম্যহীন রাষ্ট্র গড়ার লক্ষ্যে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতেই গণসংহতি আন্দোলনের এই সম্মেলন। শুরুতেই জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে 1 মিনিটের নীরবতা পালন করা হয়। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। পরে দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, গণতান্ত্রিক উত্তরণে সংস্কার ও নির্বাচন দরকার। এ সময় ফ্যাসিবাদ নির্মূলে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদ ছিল ভারতের লিপিবদ্ধ স্বৈরতন্ত্রের রূপ। আপনারা যে যাই বলুন, জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে গণসংহতির আলাদা কোনো স্বার্থ নাই। এই স্লোগান আমরা দিয়েছি, আমরা তা বাস্তবে কাজে পরিণত করেছি। রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতা কাঠামোর মৌলিক বদল না ঘটিয়ে বাংলাদেশ আর এগোবে না। এই লক্ষ্য আমরা স্থির করতে না পারলে এই দেশের মানুষের মধ্যে ঐক্য তৈরি হবে না। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের দিকে হাঁটলে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন তারা। দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করে যাতে সবাই একসাথে আমরা নির্বাচনের দিকে যেতে পারি, এই সমস্যার সমাধান করে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি, সেই পথে গিয়ে চলুন। আমরা যেমন অতীতে আপনাদের সঙ্গে ছিলাম, সামনেও আপনাদের সঙ্গে থাকবো, কিন্তু অবশ্যই আপনাদেরকে নিজে এই যে জায়গা তৈরি করেছেন তার থেকে বেরিয়ে আসতে হবে। আপনাদের কি অন্য কেউ সেটা করে দেবে না। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন ও পিআর পদ্ধতি নিয়ে কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ক্ষমতায় যারা আছে তারাই যদি 420-র মতো কাজ করে, প্রতারণা করে রাজনৈতিক দলগুলোর সাথে, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, এনসিপি ও গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।